আসলে বস্তির থেকে আসা মেয়ে তো এরকম তো হবেই। আলতাফ সাহেব, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ম্যাডামকে যেভাবে অপমান করে কথা বলছেন, আপনি জানেন না যে আপনাকে এখানে কি করতে পারি আমি। আরে রমজান সাহেব, আপনারা সবসময় শুধু উত্তেজিত হয়ে যান। আপনার বয়স হয়েছে, ভিপি লো হয়ে যাবে। আচ্ছা শুনেন, আপনি কাকে ম্যাডাম ম্যাডাম বলতেছেন? ও একটা বস্তির মেয়ে। ওকে বস্তির থেকে তুলে নিয়ে এসে আপনি শালিমা বিল্ডার্স এর মতো হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেন নাই। ভেরি ব্যাড। মানে? ও মানে বুঝতে পারছেন না? মানে শার্প অ্যান্ড ক্লিয়ার। মেঘলা শাকের চৌধুরীর মেয়ে না। শাকের চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। এ হচ্ছে অরিজিনাল মেয়ে। শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর একমাত্র উত্তরাধিকারী। আর আপনি যাকে এখানে নিয়ে এসেছেন সে একজন ফেক, নকল, টাকার লোভী। হাজার হাজার কোটি টাকার লোভ সামলাতে পারেনি, এসে চেয়ারে বসে পড়েছে। রাতুল সাহেব, আপনার যে কি প্রমাণ আছে? নাইস কোশ্চেন। প্রমাণ, তাই না? হাজার হাজার কোটি টাকার মালিককে নিয়ে প্রশ্ন, তাহলে তো প্রমাণ ছাড়া আসা যাবে না। তাহলে তো মনে হয় এটা প্রমাণ ছাড়া আসলে বিগ মিস্টেক, তাই না? ঠিক বল। আমরা তো প্রমাণ ছাড়া আসিনি, প্রমাণ আছে। এই আপনি একটু বলেন না প্লিজ। আমি সেদিন মিথ্যা করছিলাম। আসলে আমি বাচ্চা তুই কইরা বস্তির পেছনে রেখা যাইনি, টাকার বিনিময়ে বিক্রি করছি। হাত সেই মাইয়া এইটা। তাহলে সেদিন কেন আপনি মিথ্যা বলছিলেন? আপনি বলেন নাই আপনি বস্তির পাশে রেখে আসছেন? আরে ভাবি, আপনি এই সামান্য জিনিসটা বুঝতে পারছেন না? সে কেন মিথ্যা কথা বলছে? টাকার জন্য। তার তো টাকা নিয়ে সে টাকা পেয়েছে, আর তো সে ওই বাচ্চাটা কিন্তু বিক্রি করেছে। এখন যদি সত্যি কথাটা বলে দিত, তাহলে ওই বাচ্চাটাকে তো আর ফেরত দেওয়া সম্ভব ছিল না, তাই মিথ্যা কথা বলেছে।